হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মিথ স্লেস্টার ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আমরা এখন এসেছি কোণারক মন্দিরে। তো এর আগেও বহুবার এসেছি, মোটামুটি পুরীতে যে কবারই এসেছি তো সে কবারই আমাদের কোণারক মন্দিরে আসা হয়েছে। আর এই জায়গাটাতে আসতে ভালোই লাগে বিকেলবেলা। তো আমার বর গেছে টিকিট কাটতে, আর আমি এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করছি। আর এখন বাজে বিকেল 5টার মতন বাজে। তো বন্ধুরা, টিকিট কেটে নিয়ে আমরা এখন কোণারক মন্দিরের ভিতরের দিকে যাব। তো এখানে রাস্তাঘাটগুলো দেখে বুঝতে পারছো কতটা সুন্দর, আর টোটালি একেবারে পাথরের কাজ করা। তো আজ থেকে আমি 10 বছর আগে যখন প্রথম এসেছিলাম তো তখন ছিল সম্পূর্ণ অন্যরকম। আর এখন একেবারে সম্পূর্ণ একটা সাজানো গুছানো একটা জায়গা হয়েছে। তো এখানে আসতে বিকেলবেলা খুবই ভালো লাগে। তো বন্ধুরা, এখন যেহেতু বিকেল 5টা বাজতে যায় তো সূর্য অস্তের সময় হয়ে গেছে। তো দেখো, এটা যেহেতু সূর্য মন্দির, তো ঠিক মন্দিরের পেছন দিকটা থেকে যখন সূর্য অস্ত যায় তো তখন দেখতে না খুব সুন্দর লাগে। তো বন্ধুরা দেখো, চারদিকে কত সুন্দর সাজানো গুছানো গাছপালা। তো আজ থেকে আমি যখন 10 বছর আগে এসেছিলাম তো তখন এতটা সুন্দর সাজানো গুছানো ছিল না, ছিল কিন্তু এরকম সুন্দর ছিল না। তো এখন এত সুন্দর করেছে জায়গাটা। আর বন্ধুরা, পুরী থেকে কোণারক মন্দিরে আসতে সময় লাগে 2 ঘন্টার মতনই সময় লাগে। তো যাই হোক, চলো আমরা রাস্তায় যেহেতু আরও অন্য জায়গায় গেছিলাম ঘুরতে, সেই ভিডিওটা তোমাদের সাথে আগে শেয়ার করেছি। তো সে কারণে এখানে আসতে একটু লেট হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা ফাইনালি ঢুকে পড়লাম ভেতরে। তো দেখো, এই যে শেডটা দেখতে পাচ্ছ এগুলো কিছু ছিল না, তো এবছর এসে দেখতে পাচ্ছি এটা আছে। তো যাই হোক, দেখো, জায়গাটা অনেক সুন্দর, যত দিন যাচ্ছে তত সুন্দর করে তুলছে এই জায়গাটাকে। তো দেখো, যেহেতু এখন বিকেল 5:30টার মতন বাজতে যায় তো সূর্য যেহেতু অস্ত যাচ্ছে তো সে কারণে দেখো আমার ক্যামেরাতে একটু অন্ধকার অন্ধকার আসছে। আর দেখো বন্ধুরা, এদিকে ভিতরেও না আগে এত গাছপালা ছিল না, তো এখন অনেক অনেক গাছপালা লাগিয়েছে। তো চলো, এটা হলো দেখো দুটো সিংহ। তো এখানে অনেকগুলো সিঁড়ি আছে, তো এই সিঁড়ি থেকে উঠে সেরকম কিছু নেই, আবার উল্টো দিকে আবার সিঁড়ি আছে, সেখান থেকে আবার নেমে যেতে হয়। তো সে কারণে এখানে ভিডিও তারপর ফটোশ্যুট করতে ভালোই লাগে। তো বন্ধুরা, ফাইনালি আমি অনেকগুলো সিঁড়ি পার করে এই জায়গাটাতে আসলাম। আর এখানে এসে যেদিকেই তাকাচ্ছি তার হাতে ক্যামেরা না হলে ফোন, তো সবাই এখানে ফটোশ্যুট নিয়ে ব্যস্ত। আর আমি এদিকে ভিডিও করছিলাম আর তার সাথে সাথে কয়েকটা পিকচারও তুলেছি। তো এই জায়গাটাতে পিকচার তুলতে দারুণ লাগে। ওদিকে দেখো আমার ছেলে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। আর চলো বন্ধুরা, তোমাদেরকে এবার একটু বাইরের দিকটা ঘুরে দেখাচ্ছি। আর বন্ধুরা দেখো, এই হলো সূর্য মন্দির। তো এখানের অনেক ইতিহাস আছে। তো এখানে যারা গাইডম্যান আছে তারা এই সমস্ত খুব ভালোভাবে বোঝাতে পারে, কিন্তু আমরা কোনো গাইডম্যানের সাহায্য নিইনি, আমরা নিজেরাই এসে এখানে ঘুরি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ চারদিকে প্রচুর লোকজন। তো যেহেতু এখন এপ্রিল মাস, তো এপ্রিল মাসে হয়তো গরমে একটু লোকজন কমই ঘুরতে আসে, কিন্তু শীতকালে এসব জায়গাগুলো আরও বেশি ভিড় থাকে। তো দেখো চারদিকে এত সুন্দর সুন্দর গাছ লাগানো আছে। আর এখন যেহেতু অনেকটাই বেলা পড়ে গেছে তো একটু এখন ওয়েদারটা ঠান্ডা আছে। ম্যাচিং হবে কি করে? এগুলো পুরনো না অনেক, তো এগুলো তো সব নতুন। এগুলো ইটের মতন লাগে। কাজ হচ্ছিল না, লোহা দিয়ে আবার সাপোর্ট দিয়ে রাখছে ওইটা।
তো বন্ধুরা, অনেকক্ষণ থেকে আমরা কোণারক মন্দির ঘুরলাম। তো এখন যাচ্ছি আমরা বাইরের দিকে। তো কোণারক মন্দিরের বাইরেও না অনেক দোকানপাট বসে, তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তো দেখো, যেদিকেই তাকাচ্ছি সেদিকটাই যেন এতটাই সুন্দর লাগে যে মনে হয় কিছুক্ষণ এখানে বসে থাকি। তো চলো আমরা এখন বাইরের দিকে যাচ্ছি। তো দেখো বন্ধুরা, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, তো এইসব রাস্তাগুলো কিছুই আগে ছিল না। তো আগে যে রাস্তা থেকে মানে যেই গেট থেকে আমরা ঢুকতাম তার পাশে আর একটা গেট ছিল, সেখান থেকে বেরোনোর রাস্তা ছিল, কিন্তু এখন সম্পূর্ণ একেবারে আলাদা করে দিয়েছে। ঢোকার পথ একদিক থেকে আর বেরানোর রাস্তাটাও আর এক দিক থেকে। তো বেরানোর রাস্তাটা দেখো অনেকটাই সুন্দর, আর এখানে প্রচুর জায়গা জুড়ে এই জায়গাটা কোণারক মন্দিরের জায়গাটা। তো দেখো, আর তার পাশেই একটা নতুন মন্দির করেছে, তো সেখানে আর আমরা পুজো দিতে এখন যাইনি। তো এখন বেরিয়ে এখান থেকে একটু মার্কেটের দিকে গিয়ে তারপর আমরা পুরীর দিকে যাব। তো বন্ধুরা দেখো, চলে এসেছি মার্কেটে। তো চলো বন্ধুরা, মার্কেটটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। তো দেখো, এখানে বেশিরভাগ না কাজু বাদাম পাওয়া যায়, কাজু বাদাম, পোস্ত। তবে পোস্তটা অতটা ভালো না, এর আগে একবার পোস্ত নিয়ে এখান থেকে ঠকে গেছিলাম। তো সস্তার অবস্থা। তো 100 টাকা দিয়ে বড় একটা প্যাকেট নিয়ে গেছি। তো বাড়ি গিয়ে যখন পেস্ট করে যে সম্পূর্ণ দেখছিলাম যে তার মধ্যে সুজির মতন, তো ধরে একেবারে ফেলে দিয়েছিলাম। তো বন্ধুরা দেখো, একটা কানের দোকানে এসেছি। তো এখানে 30 টাকা করে কানের বিক্রি হচ্ছিল, তো আমি কয়েকটা কানের নিয়েছি এখান থেকে। তো এদিকে দেখো অনেক দোকানপাট আছে, ব্যাগের দোকান থেকে শুরু করে মোটামুটি অনেক কিছুই এখানে পাওয়া যায়। তো আমরা এখন যাব, একটু খাওয়া দাওয়া করব। তো অনেকক্ষণ থেকে ঘুরছি গরমের মধ্যে, তো গলাটাও একটু শুকিয়ে গেছে। আর আমার ছেলে ফালুদা খাবে বলে দেখো ঘুরছে যে কোথায় পাওয়া যায়। তো দেখো ফাইনালি একটা দোকানের দিকে যাচ্ছে। তো আমার এই জিনিসটা খেতে একদম ভালো লাগে না, তো ও মাঝের মধ্যে দেখি খায় এগুলো। তো বন্ধুরা, ফাইনালি একটা দোকানে এসে বসলাম। আর এই যে আইসক্রিমের দাদাটাকে দেখতে পাচ্ছ, তো এনার বাড়ি হলো রাজস্থান। তো রাজস্থান থেকে এখানে এসছে, কোণারকে এসছে ব্যবসা করতে। তো চলো এই দাদার কাছ থেকে এখন আমরা আইসক্রিম খাবো, আর ছেলে ফালুদা খাবে। তো বন্ধুরা, আমি আর আমার ছেলে দুজনে মিলে আইসক্রিম খেলাম। আর খাওয়ার সময় কোনো ভিডিও করতে পারিনি, তার কারণ আমার ক্যামেরা ধরার মতো সেরকম কোনো লোক নেই। আমার বর তো ক্যামেরা ধরতেই চায় না, যেটুকু ভিডিও করা সেটুকু আমিই করি নিজে থেকে। আর টুকটাক মাঝে মাঝে আমার ছেলে একটু ধরে দেয়, এই যা। তো যাই হোক, আইসক্রিমের টেস্টটা ছিল দারুণ। আর এখানে দেখো, এখন আমরা পুরী যাওয়ার পথে। তো এটা হলো কোণারকের রোড। তো বন্ধুরা, রোডের পাশেই দেখো এক ভদ্রলোক, এখানে উনি কাঁচা ছানা আর তার সাথে সাথে রাবড়ি আর নিয়ে বসেছে ছানার কেক। তো ছানার কেকটা এর আগেও খেয়েছিলাম, ছানার কেকটা দারুণ ছিল খেতে, তো সেই জন্যই কাকার কাছ থেকে আবারও নিচ্ছি। আর উনি দেখো প্রথমেই পুজো টুজো দিয়ে নিল। তো দেওয়ার পর ওনার এখানে এক বিড়াল এসেছে। হয়তো বিড়ালটা রোজই আসে, তো আমি এই প্রথমবার দেখলাম। তো দেখো, উনি পুজো দিয়েই আগে বিড়াল ছানাটাকে খেতে দিল। তো বন্ধুরা, আমাদের প্রত্যেকেরই উচিত আমাদের পশু পাখিদের অবশ্যই খেতে দেওয়া। তো অনেকেই আছে দুচ্ছাই করে পশু পাখি দেখলে, বাট আমাদের এটা কখনোই করা উচিত না। তো কুকুর হোক বা বিড়াল, আমাদের খাওয়ার সামনে যদি কখনো কেউ বসে থাকে, তাদের পশু পাখিদের অবশ্যই খাওয়ার দেওয়াটা আমাদের উচিত। তো বন্ধুরা, আমরা দেখো এখন নিচ্ছি হলো ছানার কেক। তো ছানার কেকটা এর আগেও খেয়েছিলাম, তো দারুণ ছিল খেতে, তো সেই জন্য আরও একবার আজকে রাস্তায় দেখতে পেয়ে নিচ্ছি। তো
রাবড়িটাও খেয়েছিলাম। তো রাবড়িটাও খেতে দারুণ ছিল। তো একেবারে গরম, গরম। তো উনি হয়তো কিছুক্ষণ আগেই বানিয়ে নিয়ে এসেছিল। তো সে কারণে খাবারগুলো একেবারে গরম, গরম ছিল। তো যাই হোক আমরা এখন খেয়ে-টেয়ে তারপর যাবো পুরীর দিকে। তো বন্ধুরা দেখো এখানে আমি ছানার কেকটা নিয়ে নিয়েছি। তো রাস্তায় যেতে, যেতে খাবো। এখন আমরা গাড়িতে উঠবো। তো বন্ধুরা চলো আজকের মতন আমার ভিডিওটা এখানেই এন্ড করব। যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, বেল অন করে দাও। তো চলো